সহজ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। কয়ের দাগে দেওয়া আছে, ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল পাল, কৈবর্ত, সেন। পাল, গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট। চোল, পাল, রাষ্ট্রকূট। তো ত্রিশক্তি সংগ্রামে কারা জড়িয়ে পড়েছিল? উত্তর হবে পাল, গুর্জর প্রতিহার আর হচ্ছে রাষ্ট্রকূট। ক্ষয়ের দাগে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন প্রথম রাজেন্দ্র চোল, বিজয়ালয় না প্রথম রাজরাজ। তো চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে গয়ের দাগে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1206 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে, 1226 খ্রিস্টাব্দে। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। এরপর 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। কয়ের দাগে বলা হচ্ছে শশাঙ্কের কি ধর্মীয় বিশ্বাস ছিল? তো শশাঙ্ক শৈব বা শিবের উপাসক ছিলেন। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে বল্লাল সেনের লেখা একটি বইয়ের নাম লেখো। তো বল্লাল সেনের লেখা একটি বইয়ের নাম হচ্ছে দানসাগর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে 2-3টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 2 নম্বর। এখানে কয়ের দাগে দেওয়া আছে গৌড়তন্ত্র বলতে কি বোঝো? উত্তর লিখবে, শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিলেন। ক্ষয়ের দাগে ব্রাহ্মণদের ব্রহ্মদেয় জমিদানের ফলে কি পরিবর্তন ঘটেছিল? এখানে আমরা উত্তর লিখছি, চোল রাজ্যে ব্রাহ্মণদের কিছু ব্রহ্মদেয় অর্থাৎ নিষ্কর জমি দান করা হতো। কাবেরী উপত্যকায় ব্রাহ্মণদের এই ব্রহ্মদেয় জমিদানের ফলে ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের পত্তন ঘটেছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 4 নম্বর দাগে 4-5টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে দেওয়া আছে টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ। আমরা লিখছি, বাংলায় পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সন্ধ্যাগড় নন্দীর রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ রয়েছে। এরপর আমরা লিখছি বিদ্রোহী এবং বিদ্রোহ। এই বিদ্রোহের তিনজন নেতা ছিলেন দিব্য বা দিব্যক, রুদক আর হচ্ছে ভীম, ঠিক আছে। পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। তবে এই বিদ্রোহ কত বড় আকার ধারণ করেছিল অথবা কতজন সামন্ত এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন তার বিশদ বর্ণনা পাওয়া যায় না। পরের পয়েন্ট হচ্ছে বিদ্রোহের বিস্তার। দ্বিতীয় মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। এরপর হচ্ছে বিদ্রোহ দমন। কৈবর্ত নেতা দিব্য, রুদক ও ভীমের শাসনের ফলে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা ও বিহারের সামন্ত নায়কের সাহায্যে ভীমকে পরাজিত ও নিহত করে বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন। তবে এই বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা স্পষ্ট করে দেয়। পরের প্রশ্ন, ক্ষয়ের দাগের টিকা লেখো দীপঙ্কর শ্রীগান। তো দীপঙ্কর শ্রীগান বা অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশীল বিশ্ববিদ্যালয় বা বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ। তিনি 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রমণিপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকালে অদন্তিপুরী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। পরে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শীলরক্ষীদের নিকট বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন এবং শ্রীজ্ঞান উপাধিতে ভূষিত হন। তিনি বহুকাল তিব্বতে ছিলেন। তিব্বতীদের কাছে তিনি অতীশ বা জ্ঞানী নামেই পরিচিত ছিলেন। 19 বছর বয়সে তিনি বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ হন। সেখানে তিনি কিছুদিন অধ্যাপনা করেন। পরে তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি তিব্বত যান। সেখানে 13 বছর ধরে মহাযান বৌদ্ধ ধর্মমত প্রচার করেন। জীবনের শেষ সময় তিনি সেখানেই অতিবাহিত করেন। এই মহান শিক্ষাবিদ 1053 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মের উপর 200টি অমূল্য গ্রন্থ রচনা করেন। তার বিখ্যাত গ্রন্থ হল ব্রজযান সাধন। এরপর হচ্ছে 5 নম্বর দাগে 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 5 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে শশাঙ্ক সম্পর্কে আলোচনা করো। আমরা লিখছি, শশাঙ্ক গুপ্ত সম্রাট মহাসামন্তের অধীনে একজন সামন্ত ছিলেন। পরবর্তীকালে 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন গৌড়ের শাসক হন। রাজ্য বিস্তার। শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়ে গিয়েছিল। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সমগ্র গৌড়, মগধ, বুদ্ধগয়া, কঙ্গোদ, ওড়িশাকে তিনি নিজ অধিকারে আনতে পেরেছিলেন। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। পরের পয়েন্টে আমরা লিখছি কৃতিত্ব। শশাঙ্কের হাতে মৌখরী রাজা গ্রহবর্মা এবং পুষ্যভূতি রাজা রাজ্যবর্ধন পরাজিত ও নিহত হয়েছিলেন।
পরবর্তী থানেশ্বরের শাসক হর্ষবর্ধন শশাঙ্ককে উচিত শিক্ষা দিতে কামরূপের রাজা ভাস্কর বর্মার সঙ্গে মিত্রতা স্থাপন করলেও শশাঙ্ককে পর্যদস্ত করা তার পক্ষে সম্ভব হয়নি। অবশেষে 637 খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা যান। এরপর হচ্ছে খয়ের দাগের রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। আমরা লিখছি সুকবি ও সাহিত্যের অনুরাগী সেন রাজা লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন জয়দেব, গোবর্ধন, উমাপতিধর, ধৈ এবং শরণ নামক গুণীজনেরা। এই 5 জন কবি একত্রে পঞ্চরত্ন নামে পরিচিত ছিলেন। লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কবি জয়দেব। তার রচিত গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমলীলা। কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। উমাপতিধরের ভদ্রচূড়চরিত ছিল একটি অন্যতম বিখ্যাত গ্রন্থ। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব ও মীমাংসা সর্বস্ব নামক 2টি গ্রন্থ। ঠিক আছে, এভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো এটা ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার। এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এর মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। ওকে, আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল তোমরা সহজ লেসন অ্যাপের মধ্যে পেয়ে যাবে। সুতরাং সহজ লেসন অ্যাপটি তোমরা ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।